ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা আসছি দেখো আমাদের গ্রুপ 17 অর্থাৎ হ্যালোজেন পরিবার বা হ্যালোজেন ফ্যামিলির দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হ্যালোজেন পরিবারের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টি। এর আগের ক্লাসে তোমাদের মনে আছে, এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এদের ভৌত ধর্মগুলো। সেখানে বিস্তারিত আলোচনা হয়েছিল ভৌত ধর্ম নিয়ে। আজকে আমরা রাসায়নিক ধর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখো হ্যালোজেন মৌলগুলো রাসায়নিকভাবে খুব সক্রিয়। এদের সক্রিয়তার প্রধান কারণ কি? সক্রিয়তার প্রধান কারণ হচ্ছে এদের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান উচ্চ, ফলে এরা সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারে অন্য মৌল থেকে, অন্য মৌলে জারিত করতে পারে। আর বন্ধন বিয়োজন শক্তির মান খুব কম পর্যায়ের তুলনামূলক অন্য মৌলের তুলনায়। যেমন ধরো যদি আমরা বলি ফ্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিনের ওই সম পর্যায়ে অর্থাৎ 2 নম্বর পর্যায়ে ওর আগে রয়েছে কে? অক্সিজেন, তার আগে আছে কে? নাইট্রোজেন। এই মৌলগুলোর তুলনায় ফ্লোরিনের বন্ধন বিয়োজন শক্তির মান খুব কম, ফলে সহজেই পারমাণবিক অবস্থায় আসতে পারে, তাই রাসায়নিক সক্রিয়তার মান খুব বেশি হয়। তাহলে মৌলগুলো কি হচ্ছে? রাসায়নিকভাবে খুব সক্রিয়। তাহলে হ্যালোজেন বা এটা বলতে পারি হ্যালোজেন মৌলগুলি খুব সক্রিয় রাসায়নিকভাবে, এবং সক্রিয়তার ক্রম কি হয়? ফ্লোরিন সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, বা এইটা বলতে পারি এই রকমই দিই হ্যালোজেন অণু। এই সক্রিয়তার কম কিভাবে এটা আসছে, এটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। এখন আমরা আসি প্রথমে এদের জারণ অবস্থা। জারণ অবস্থা, অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট জারণ অবস্থা থেকে দেখো এই হ্যালোজেন পরমাণুর এদের ইলেকট্রন বিন্যাস কত হয়? NS2 NP5। যদি আমরা বক্স ডায়াগ্রাম করি দেখো, NS NP এই, তাহলে যোজক কক্ষে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? একটা। এবং যোজক কক্ষে কটা ইলেকট্রন আছে? যোজক ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন কটা? ভ্যালেন্স ইলেকট্রন 7টা। তাহলে 7টা যখন ভ্যালেন্স ইলেকট্রন অষ্টক পূর্তির জন্য কটা দরকার? একটা ইলেকট্রন দরকার। বা এখান থেকেও বলতে পারি যে যোজক কক্ষে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অতএব এদের যোজ্যতা হবে কত? 1। বলছে সমস্ত সব হ্যালোজেন পরমাণুর, সব X পরমাণুর সাধারণ জারণ অবস্থা কত হয়? এই কারণে কত হয়? -1। কিভাবে -1? হ্যালোজেন পরমাণু কি করে? 7টা ইলেকট্রন অষ্টক পূর্তির জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে X মাইনাস করে। কখন? যখন আয়নীয় যৌগ গঠন করে, আয়নীয় যৌগে। হয়েছে? আয়নীয় যৌগে তোমার কি হয়? একটা ইলেকট্রন আয়নীয় যৌগ গঠনের সময় একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্তি করে, এবং তখন জারণ অবস্থা হয় -1, কারণ এখানে নেগেটিভ আয়ন। এছাড়াও তোমার কি হয়? সমযোজী যৌগে যখন কোনো ধরো হাইড্রোজেনের সঙ্গে কোনো হ্যালোজেন ক্লোরিনের সমযোজী বন্ধন, তাহলে এখানেও জারণ অবস্থা কত? -1, হাইড্রোজেন +1। তাহলে সমযোজী যৌগ তোমার কি আছে? -1 জারণ অবস্থা দেখাচ্ছে। তবে হ্যাঁ, এখানে কি হবে? X পরমাণু কম ইলেকট্রোনেগেটিভ মৌলের সঙ্গে
যুক্ত থাকলে হয়েছে। এইখানে দেখো হাইড্রোজেন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বা ক্লোরিন অপেক্ষা বলতে পারি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি কম। তাহলে এইখানে সমযোজী বন্ধন দ্বারা -1 জারণ অবস্থা কখন দেখাবে? যখন পরমাণুটি ওর অপেক্ষা অধিক তড়িৎ ধনাত্মক বা কম তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত হবে। এছাড়াও দেখো, এছাড়াও হ্যালোজেন পরমাণুগুলোর আর জারণ অবস্থা দেখা যায়। হ্যালোজেন পরমাণুর আর কি জারণ অবস্থা দেখা যায়? +1 দেখা যায়, +3, +5, +7। তবে এইগুলোর ক্ষেত্রে ফ্লুরিন ছাড়া, অর্থাৎ ফ্লুরিন এদের মধ্যে কোনোটাই দেখায় না, শুধুমাত্র কি হয়? -1 জারণ অবস্থা দেখা যায়। আমরা ধীরে ধীরে বলবো কেন এই জারণ অবস্থা দেখা যায়। প্রথমে আসছি, দেখো অক্সিডেশন স্টেট +1 কখন হবে? বলছি দেখো অক্সিডেশন স্টেট +1 হবে যদি হ্যালোজেন পরমাণুটা এই অষ্টক পূর্তির জন্য একটা সমযোজী বন্ধন গঠন করে এবং ওর অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত হয়। ধরো এইরকম ক্লোরিন পরমাণু, দুটো ক্লোরিন পরমাণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি করলো? Cl2O। এখানে সমযোজী বন্ধন হয়েছে, এটা সমযোজী। এখানে অক্সিজেনের কত? -2, ক্লোরিনের কত? +1। তাহলে এই রকমভাবে সমযোজী বন্ধন দ্বারা +1 জারণ অবস্থা দেখাবে কখন? যখন X পরমাণু তার অপেক্ষা অধিক ইলেকট্রোনেগেটিভ মৌলের সঙ্গে যুক্ত হবে। যখন X পরমাণুটি তার অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত হবে তখন দেখাবে। আরেকটা দেখো, এখানে ক্লোরিনের দেখাচ্ছি। ক্লোরিন কি করে? ফ্লুরিনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ClF, বা এরকম বলতে পারি ClF সমযোজী বন্ধন। এখানে ফ্লোরিন -1, ক্লোরিন +1 সমযোজী যৌগ গঠন করেছে। ক্লোরিন তার অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক ফ্লোরিনের সঙ্গে করেছে। ফ্লুরিন কি করে? ফ্লুরিনের ক্ষেত্রে +1 হয় না, কারণ দেখো শর্তটা এখানেই লুকিয়ে আছে। হ্যালোজেন পরমাণু কি করবে? তার অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ তার থেকে তড়িৎ ঋণাত্মকতা বেশি, এরকম যখন কোনো মৌলের সঙ্গে যুক্ত হবে তখনই একমাত্র +1 দেখাবে। কিন্তু ফ্লুরিন হচ্ছে সব থেকে বেশি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, ওর থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল আর নাই। ফলে ফ্লুরিনের তার থেকে বেশি, ওর অপেক্ষা বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো অবকাশ বা সুযোগ নাই। তাই ফ্লুরিনের ক্ষেত্রে তোমার কি হবে? এই +1 জারণ অবস্থা কখনোই হবে না। কারণটা হলো কি হচ্ছে? কারণ F সর্বোচ্চ ইলেকট্রোনেগেটিভ মৌল হয়েছে। তাহলে এই গেল তোমার, দেখো এই +1টা গেল। এবার বাকিগুলো দেখো, এইখানে দেখো এই +1, -1 এবং +1 এটা কোথায় দেখিয়েছে? ভূমি স্তরে। এবার দেখো এইগুলো কখন দেখাবে? বলছে এই +3, +4 এইগুলো দেখাবে যদি তাদের বাহ্যিক কক্ষে খালি d অরবিটাল থাকে এবং d অরবিটাল থেকে উত্তেজিত অবস্থায় যদি ইলেকট্রন সম্প্রসারণ সম্ভব হয়। পরের অক্সিডেশন স্টেটগুলো যেগুলো বাকি রইল, তাহলে কি রইল? +3, +5, +7। হ্যালোজেন পরমাণু, কোন হ্যালোজেন পরমাণুগুলো দেখাবে? যাদের যোজক কক্ষে খালি ডি কক্ষক আছে, খালি ডি কক্ষক আছে। তাহলে যাদের যোজক কক্ষে খালি ডি কক্ষক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফ্লুরিন দেখাবে না। ফ্লুরিন দেখাবে না কারণ তোমার কি হচ্ছে? ফ্লুরিনের খালি ডি নাই, বাকি সব মৌলগুলো তোমার কি হবে? দেখাবে, অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দেখাবে। যে কোনো X পরমাণুর ক্ষেত্রে দেখো স্বাভাবিক জারণ অবস্থা
ইলেকট্রন বিন্যাস যদি বক্স ডায়াগ্রামে দেখিয়ে দিই সরাসরি, NS NP এই ইলেকট্রন বিন্যাস, এখানে তোমার কি আছে ND খালি। আচ্ছা এইটাকে দেখ বলছি, এটা দিলাম NS NP ND। যদি এটা ক্লোরিন পরমাণু হতো তাহলে তাদের ক্ষেত্রে কি হতো, এটা 3S 3P 3D। ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে এটা, সাধারণ পরমাণুর ক্ষেত্রে N দ্বারা প্রকাশ করেছি। যদি ব্রোমিন হতো তাহলে এটা 4S 4P, আয়োডিন হলে 5P 5S 5P 5D ইত্যাদি হতো। তাহলে এইটা দেখো ভূমি স্তর, এদের ভূমি স্তর। ইলেকট্রনগুলি যদি উত্তেজিত হয় প্রথম স্টেট এক্সাইটেড স্টেটে যায়, অর্থাৎ এখান থেকে যদি একটা ইলেকট্রন উত্তেজিত হয় ডিএতে চলে যায়। তাহলে দেখো এখানে দুটো ছিল, একটা হয়ে যাবে, এখানে একটা ছিল, ডি একটা ইলেকট্রন চলে গেছে, অর্থাৎ এই ইলেকট্রনটা এখানে গেছে, এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। ফার্স্ট এক্সাইটেড স্টেট, প্রথম উত্তেজিত স্তর। দেখো তো উত্তেজিত স্তরে আনপেয়ার ইলেকট্রন কটা আছে? আনপেয়ার ইলেকট্রন কটা আছে? 3টে। আমরা কি জানি, যতগুলো আনপেয়ার ইলেকট্রন থাকে সে ততগুলো তার অক্সিডেশন স্টেট হয়। তাহলে এখানে যেহেতু দেখো প্রথম উত্তেজিত স্তরে আনপেয়ার ইলেকট্রন 3টে আছে, তাহলে এখানে তোমার মৌলগুলোর ক্ষেত্রে অক্সিডেশন স্টেট কত হবে? এই মৌলগুলো হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রে অক্সিডেশন স্টেট কত হবে? +3। যেমন ধরো তোমার ক্লোরিন ClF3, এখানে ফ্লোরিন -1 ক্লোরিন +3। এই জাতীয় যৌগগুলো এর আগেও দেখবে আমরা ক্লোরিনের +1 জ্বালন অবস্থা লেখার সময় ClF লিখেছিলাম, এখানে ClF3, অর্থাৎ দুটো হ্যালোজেন পরমাণুর মধ্যে যৌগ। এই জাতীয় যৌগগুলোর হচ্ছে একটা বিশেষ নাম আছে যাদেরকে আমরা বলি ইন্টার হ্যালোজেন যৌগ। এদেরকে কি বলা হচ্ছে? ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। এই ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডগুলোকে তোমাদের বিশেষভাবে পড়তে হবে, এদের ধর্ম বা কিভাবে গঠিত হয় ইত্যাদি গঠন, এইগুলো আমরা পরে আসব, শুধু এখন জাস্ট জেনে রাখো এইটা। তাহলে এইটা +3 জ্বালানো অবস্থা দেখাচ্ছে। আচ্ছা এবার দেখো যদি আরও একটা ইলেকট্রন চলে যায় এখানে, তাহলে ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ায়? তাহলে এখান থেকে আরও একটা ইলেকট্রন চলে গেছে, এখানে একটা, এখন ডিএতে আরও একটা ইলেকট্রন চলে এসছে, তাহলে ডিএ ইলেকট্রন একটা ছিল, এখন কত হবে? দুটো। দ্যাট ইজ সেকেন্ড এক্সাইটেড স্টেট। সেকেন্ড এক্সাইটেড স্টেট কটা আনপেয়ার ইলেকট্রন আছে? 5টা। তাহলে আনপেয়ার ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? 5। তাহলে অক্সিডেশন স্টেট কি হবে? অক্সিডেশন স্টেট হবে +5 হয়েছে। যেমন তোমার কি হচ্ছে, কি হতে পারে? I2O5 অক্সিজেন -2 আয়োডিন +5, বা IF5। অবশ্যই এই +5 জ্বালন অবস্থা দেখাবে সেই আগের মতোই, প্লাস জ্বালন অবস্থা দেখাবে তখনই যখন এরা এদের থেকে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত হবে। কারণ এদের থেকে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত হলেই তবে কি হবে? সেই মৌলটি ঋণাত্মক অক্সিডেশন স্টেট দেখাবে, এই হ্যালোজেন মৌলগুলো ধনাত্মক অক্সিডেশন স্টেট দেখাবে। যদি এর থেকে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে না হতো তখন এদের অক্সিডেশন স্টেট প্লাস হতো না, মাইনাস হয়ে যেত। হয়েছে? তাহলে তখনই এরা দেখাবে যখন এদের থেকে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত হবে। তারপরে দেখো থার্ড এক্সাইটেড স্টেট, এখান থেকে যদি আরেকটা ইলেকট্রন এখানে চলে যায়, তাহলে ইলেকট্রন বিন্যাস এখান থেকে একটা চলে গেছে, এখানে একটা,
দেখো পি এতে কটা, 3টে ছিল, তাহলে 3টেই থাকবে। ডি এতে আরও একটা ইলেকট্রন চলে এসছে, 2টো ছিল, আরও একটা ইলেকট্রন এখান থেকে গেছে এইটা, তাহলে আনপেয়ার ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাচ্ছে দেখো, আনপেয়ার ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, 7। তাহলে অক্সিডেশন স্টেট কত হয়ে যাবে, +7। যেমন ধরো Cl2O7 অক্সিজেন -2 ক্লোরিন +7, বা তোমার কি আছে IF7 ইত্যাদি। এখানে ফ্লোরিন কত, ফ্লোরিন -1 আয়োডিন +7। তাহলে এই হলো জ্বালন অবস্থা। তাহলে কি কি জ্বালন অবস্থা দেখালো দেখো, -1 +1 +3 +5 +7। এদের মধ্যে সবার কমন জ্বালন অবস্থা এইটা। এই ফ্লোরিন বাদে বাকি মৌলগুলো এই জ্বালন অবস্থা দেখাবে, তার মধ্যে এই দুটো জ্বালন অবস্থা প্লাস এবং -1টা কী হবে, গ্রাউন্ড স্টেটে। এইগুলো দেখাবে তোমার যাদের খালি ডি অরবিটাল আছে এবং এক্সাইটেড স্টেটে এই জ্বালন অবস্থাগুলো দেখাবে। তাহলে ফ্লোরিন মৌল, এই ফ্লোরিন বলছি, হ্যালোজেন মৌলগুলো তোমার কি হয়, বিভিন্ন ক্ষেত্রে তাদের কোন মৌলের সঙ্গে যুক্ত হচ্ছে এবং কি বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে, কেমন তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত হচ্ছে, তার উপরে ভিত্তি করে এই বিভিন্ন প্রকারের জ্বালন অবস্থাগুলো আমরা দেখতে পাবো। হ্যালোজেন মৌলগুলো দেখো, হ্যালোজেন মৌলগুলোর এর পরেরটাই আমরা আসছি, হ্যালোজেন মৌলের জারণ ক্ষমতা বা অক্সিডাইজিং পাওয়ার। এর আগের আলোচনা থেকেই তোমাদের কিছুটা ধারণা হয়ে গেছে যে হ্যালোজেন মৌলগুলো হচ্ছে কি, তীব্র জারণধর্মী। এদের ক্ষেত্রে দেখো, তাহলে হ্যালোজেন মৌলগুলো তোমার কি হচ্ছে, এক্স, এরা কি হয়, তীব্র জারণধর্মী, বা এদের জারণ ক্ষমতা খুব বেশি, তীব্র জারক পদার্থ, যার অন্যতম দুটো কারণ বা দুটো জিনিস দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। দেখো, একটা কি, প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান উচ্চ। 2 নম্বরে দেখো, ইলেকট্রন গ্রহণ এনথালপি উচ্চ, ইলেকট্রন গ্রহণ এনথালপির মান বেশি। প্রথমেই আসছি দেখো, 1 নম্বরে যেটা দিয়েছি, প্রমাণ তড়িৎদ্বার বিভব। এই জিনিসটা তোমরা তড়িৎ রসায়নে পড়ে এসছো, প্রমাণ তড়িৎদ্বার বিভব। সেখানে কি দেখেছিলে, যে সমস্ত মৌলগুলোর প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান বেশি তাদের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি এবং তারা সহজে ইলেকট্রন গ্রহণ করবে, মানে নিজে বিজারিত হবে, অপরকে জারিত করবে, অর্থাৎ তাদের জারণ ক্ষমতা বেশি। তাহলে সোজা কথায় তোমার কি হলো, প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান বেশি হলে তাদের নিজেদের বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে এবং জারণ ক্ষমতা বেশি হবে। যেহেতু এদের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান উচ্চ, তাই এদের বিজারিত হওয়ার প্রবণতা বেশি এবং জারণ ক্ষমতা বেশি। বলছে দেখো, প্রমাণ তড়িৎদ্বার বিভব যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, দ্যাট ইজ E0 অফ x2/2x মাইনাস। মনে আছে জারণ বিজারণ যুগ্ম তোমাদের প্রকাশ দেখানো হয়েছে, কি হয়, অক্স/রেড, এই আকারে। তাহলে দেখো এদের মানগুলোকে খেয়াল করো, দ্যাট ইজ E0 অফ F2/2m মাইনাস, এর ক্ষেত্রে মান কত হয়, +2.87 ভোল্ট। E0 অফ Cl2/2Cl মাইনাস, এর ক্ষেত্রে মানটা কত হয়, এর ক্ষেত্রে +1.36 ভোল্ট।
E0 অফ Br2 বাই 2Br মাইনাস এর ক্ষেত্রে কত হয় প্লাস 1.09 ভোল্ট, আর E0 অফ I2 বাই 2I মাইনাস এর ক্ষেত্রে মান হয় প্লাস 0.54 ভোল্ট। হয়েছে? তাহলে কি বললাম, প্রমাণ তড়িৎদ্বার বিভব অর্থাৎ তোমার কি আছে E0 এর মান খুব বেশি, তাই তো বলেছি E0 এর মান বেশি। E0 এর মান বেশি হলে কি হয়, নিজের বিজারিত হওয়ার প্রবণতা বেশি। নিজে বিজারিত হওয়ার প্রবণতা অর্থাৎ নিজে বিজারিত হবে কী করে, ইলেকট্রন গ্রহণ করে, অপরের থেকে ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে অপরকে জারিত করবে, তাহলে এদের জারণ ক্ষমতা কি হবে, জারণ ক্ষমতা বেশি। হয়েছে? তাহলে মৌলগুলোর জারণ ক্ষমতা বেশি। এবার দেখো আর কি বলেছি, প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান যত বেশি হবে তার জারণ ক্ষমতা তত বেশি হবে। দেখো প্রমাণ তড়িৎদ্বার বিভব প্লাস 2.87, ক্লোরিনের কত প্লাস 1.36, অর্থাৎ ক্লোরিন অপেক্ষা তোমার কি হচ্ছে, ক্লোরিন অপেক্ষা ফ্লোরিন বেশি। ব্রোমিনের ক্ষেত্রে দেখো প্লাস 1.09, তাহলে ব্রোমিন অপেক্ষা ক্লোরিন বেশি। আয়োডিনের ক্ষেত্রে দেখো প্লাস 54, তাহলে এইটা বেশি। ফলে এদের ক্ষেত্রে তোমার কি হয়ে যাবে, জারণ ক্ষমতার ক্রম কি হয়ে যাবে, কার ফ্লোরিন বেশি, অর্থাৎ তোমার ফ্লোরিন সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এইটা। এবার দেখো দ্বিতীয়টা আসছি, ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি 2 নম্বরে। ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি আগেই কি বলেছি, এদের ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি এর মান কি উচ্চ, অর্থাৎ মৌলের অন্য পরমাণুর তুলনায় এদের ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান উচ্চ। ফলে এরা সহজেই ইলেকট্রন গ্রহণ করতে চায়, গ্রহণ করে অ্যানায়নে পরিণত হতে চায়। তাহলে সহজেই যদি ইলেকট্রন গ্রহণ করে অপরের থেকে গ্রহণ করবে, ফলে অপরকে তোমার কি হবে, সহজেই জারিত করবে। তাহলে ইলেকট্রন এনথ্যালপির মান উচ্চ। তাহলে এখান থেকে বলতে পারি ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি হলেই তোমার কি হবে, নিজে বিজারিত হবে, অপরকে জারিত করবে, অর্থাৎ জারণ ক্ষমতা বেশি। এবার দেখো এদের ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা ইলেকট্রন অ্যাফিনিটির ক্রমটা কী ছিল মনে আছে তোমাদের, ক্রমটা কী ছিল, ক্লোরিন সব থেকে বেশি, তারপরে তোমার ফ্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে আয়োডিন। দেখো এখানটা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান উচ্চ, সেই কারণে জারণ ক্ষমতা বেশি। তাহলে যার ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বেশি হবে তার জারণ ক্ষমতা বেশি হবে। তাহলে সেই জন্যে আমরা এখানে বলতে পারি যে এদের ক্ষেত্রে তাহলে তোমার কি হবে, এই ক্রম থেকে, এই ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির ক্রম থেকে জারণ ক্ষমতার ক্রম কি হবে, জারণ ক্ষমতার ক্রম কোনটা হবে, ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির যা ক্রম জারণ ক্ষমতার তাই কম হবে, অর্থাৎ ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কিন্তু আমরা আগে তো জারণ ক্ষমতার ক্রমে এইটা করেছি, এখন তাহলে পাল্টে যাচ্ছে কেন, ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি থেকে মান উল্টো, ক্লোরিন ব্রোমিনের থেকে উল্টো হয়ে যাচ্ছে কেন, বাস্তবে কিন্তু এদের ক্ষেত্রে মানটা উল্টো হয় না। এদের ক্ষেত্রে দেখো ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি এই ক্রমটা হলো, এদের জারণ ক্ষমতার ক্রম হয় কোনটা, এইটা।
তাহলে ইলেকট্রন গ্রহণ এনথালপি, ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি ক্লোরিন অপেক্ষা কম হলেও জারণ ক্ষমতা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ অক্সিডাইজিং পাওয়ার কি হয়ে যাচ্ছে, বেশি। কেন বেশি? তার কারণ হচ্ছে দেখো, বলছে এই যে জারণ বিজারণ ক্ষমতা এটা কোথায়, যখন কোনো রাসায়নিক বিক্রিয়া করবে অন্য কোনো পদার্থের সঙ্গে, সেটা অবশ্যই কি হবে, দ্রবণে করবে। দ্রবণ মানে ন্যাচারাল আমাদের কমন দ্রবণ, জলীয় দ্রবণ। বলছে দেখো এই জলীয় দ্রবণে যখন করবে তখন কি হবে, ফ্লোরিন বিজারিত হয়ে গিয়ে এফ মাইনাস উৎপন্ন করবে। এই এফ মাইনাস বা ফ্লোরিন পরমাণুর আকারটা খুব ক্ষুদ্র। আকার ক্ষুদ্র হওয়ার জন্য তোমার কি হয়, এর ক্ষেত্রে হাইড্রেশন শক্তি, অর্থাৎ জলকে চারিদিক থেকে তোমার কি হয়, ঘিরে রাখে। কারণ এর ক্ষেত্রে আকার ক্ষুদ্র হওয়ার জন্য ইলেকট্রন ঘনত্ব বেশি হবে ফ্লোরাইড আয়নের, ফলে হাইড্রেশন শক্তি বেশি হবে। আর হাইড্রেশন শক্তি বেশি হলেই কি হবে, সহজেই ফ্লোরাইড আয়ন গঠন করতে চাইবে। ফলে সহজেই ফ্লোরাইড আয়ন গঠন করতে চাইলে অন্য পদার্থ থেকে সহজেই ইলেকট্রন নিয়ে নেবে, অর্থাৎ অন্য পদার্থকে সহজে জারিত করবে। কার অপেক্ষা, ক্লোরিন অপেক্ষা। এই কারণে ইলেকট্রন গ্রহণ এনথালপির মানে এটা হলেও তাদের জারণ ক্ষমতার কম কী হয় এইটা। এর কারণ কি হলো, এর কারণ ফ্লোরিনের আকার ক্ষুদ্র। আকার ক্ষুদ্র হওয়ার জন্য কি হয়, এম মাইনাসের হাইড্রেশন শক্তি বেশি। এম মাইনাসের হাইড্রেশন শক্তি বেশি হওয়ার জন্য সহজেই তোমার কি হবে, তাহলে সহজেই এম মাইনাস গ্রহণ উৎপন্ন করবে, অর্থাৎ তোমার কি আছে, সহজে এম মাইনাস উৎপন্ন করবে, অর্থাৎ এম মাইনাস সহজে উৎপন্ন করবে, বা বলতে পারি এম মাইনাস উৎপন্ন করার প্রবণতা খুব বেশি হবে। অর্থাৎ তোমার কি হবে, যে কোনোভাবে ও চাইবে কি, যেহেতু হাইড্রেশন এনার্জি লিবারেট করছে, যে কোনোভাবে চাইবে এম মাইনাস উৎপন্ন করতে। তাহলে এম মাইনাস উৎপন্ন করলেই তোমার কি হবে, তার ক্ষেত্রে জারণ ক্ষমতা বেশি হবে, অর্থাৎ অক্সিডাইজিং পাওয়ার কি হবে, বেশি হবে। এইটা এই বলছে ফ্লুরিনের অক্সিডাইজিং পাওয়ার এত বেশি হয় যে ফ্লুরিন কি করে, সালফারকে জারিত করে +6 স্টেটে F6 গঠন করতে পারে। বা তোমার কি আছে, অসমিয়ামকে তোমার কি হচ্ছে, জারিত করে অসমিয়াম +8 অবস্থায় জারিত করে S8 গঠন করতে পারে, এই OS F8 গঠন করতে পারে। এবং শুধু তাই নয়, এই ফ্লুরিনের জারণ ক্ষমতা এত বেশি যে অন্য হ্যালাইড আয়নকে তোমার কি করতে পারে, জারিত করতে পারে। এই ফ্লুরিনের জারণ ক্ষমতা বেশি হওয়ার জন্য তোমার কি হচ্ছে, অন্য হ্যালাইড আয়নকে হ্যালোজেনে জারিত করে। হয়েছে, অন্য হ্যালাইড আয়নকে কি করতে পারে, হ্যালোজেনে জারিত করতে পারে। যে কোনো ক্ষেত্রে দেখো X মাইনাস ফ্লোরিন ছাড়া যে কোনো হ্যালাইড আয়ন এর সঙ্গে যদি ফ্লোরাইড দেওয়া হয় তাহলে তোমার কি হবে, ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে দেবে, অর্থাৎ 2M মাইনাস আর X2। যেমন ধরো ক্লোরাইড মাইনাস F2, তাহলে তোমার কি হবে, 2M মাইনাস Cl2। অর্থাৎ ক্লোরাইড আয়নকে এখানে তোমার কি করেছে, জারিত করেছে। অর্থাৎ এ তোমার কি করতে পারে, অন্য হ্যালোজেন পরমাণুগুলোকেও জারিত করতে পারে, কারণ এর জারণ ক্ষমতা তোমার কি আছে, খুব বেশি বা খুব তীব্র। সেই জন্য সাধারণ অবস্থাতেই তোমার কি হচ্ছে, হাইড্রোজেন কোনো অ্যাক্টিভেশন শক্তি ছাড়া বা জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করতে পারে।